এই হ্যালো গাইস, হোয়াট ইজ আপ? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার একটু লেট হচ্ছে ভিডিও দিতে, বিকজ আমি একটু বিজি ছিলাম। আমি নতুন রুমে শিফট করছি, সো অনেক মালপাতি আনতে হয়েছে, তো সো আমি বিজি ছিলাম, আপনাদের জন্য ভিডিও বানাতে পারি নাই। আমাদের ক্লাসের ডেট দিয়ে দিছে, ডেট আছে 16 তারিখ থেকে। সো আমি যেদিন নিউ যাব অ্যাডমিশন নিতে, সেদিন একটা ভিডিও করার ইচ্ছা আছে। সো দেখি কি হয়, কতদূর কি। আচ্ছা, আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইএলটিএস কি। ওকে, সো আইএলটিএস তেমন কিছুই না, বাট আইএলটিএস কি বা কেন, কত স্কোর লাগে, এই ভিডিওতে আমি সমস্ত কিছুই আলোচনা করব। যারা এই ভিডিও দেখবেন বা যারা এই ভিডিও দেখে আইএলটিএস সম্পর্কে জানতে চাচ্ছেন, তারা এই ভিডিও দেখলে আশা করি এমন কোনো আইএলটিএস সম্পর্কে আপনাদের ভিডিও দেখা লাগবে না। ওকে, আর আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, সিএসসি ইঞ্জিনিয়ার। এখন দেখি কতদূর কি করা যায়। আচ্ছা চলেন, আইএলটিএস কি? আইএলটিএস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ওকে, মানে আমি যদি বাংলায় বলতে চাই, বাংলায় বলতে বোঝানো হচ্ছে যে একটা পরীক্ষা দিতে হবে আমাদের, মানে আমরা যেরকম একাডেমিক পরীক্ষা দিই, এসএসসি এইচএসসি যেরকম পরীক্ষা দিই, তেমন একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের ইংলিশে স্পোকেন, মানে আমরা ইংলিশে কতদূর কি কথা বলতে পারি বা কতদূর কি আমাদের ইংলিশের যোগ্যতা, সেইটা যাচাই করা, এইটার নামই হচ্ছে আইএলটিএস। ওকে, আইএলটিএস সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে একাডেমিক আইএলটিএস আর একটা হচ্ছে জেনারেল ট্রেনিং আইএলটিএস, এটা সংক্ষেপে বলে জিটি। আচ্ছা, এবার একাডেমিক কাদের জন্য আর জেনারেল আইএলটিএস কাদের জন্য? ওকে, জেনারেল আইএলটিএস হচ্ছে যারা মানে আমাদের ইংলিশ যেগুলো দেশ আছে, ইংলিশ স্পোকেন কান্ট্রি যেগুলো আছে, লাইক দ্যাট অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, এইগুলোতে যারা একদম সেটেল হতে চাচ্ছেন, ভাবছেন যে আমি ওখানে থেকে যাব, যারা সেটেল হতে চাচ্ছেন, সোজা কথায় এটা স্টুডেন্ট হোক যা বা কোনো চাকরি করে এমন হোক, বা যে কোনো কেউ, এনি কাইন্ড অফ ম্যান, তাদের ক্ষেত্রে জেনারেলস আইএলটিএস লাগে, সংক্ষেপে বলে জিটি। আর একাডেমিক আইএলটিএস হচ্ছে যারা স্টুডেন্ট, মানে লাইক দ্যাট আমাদের মতো, যারা ওখানে যে পড়তে চাচ্ছেন, শুধু পড়ালেখা করার জন্য যাচ্ছেন, পরে সেটেল হবেন, বাট এখন পড়ালেখা করার জন্য যাচ্ছেন, তারা হচ্ছে একাডেমিক আইএলটিএস। ওকে, আচ্ছা, আইএলটিএস কোনো নাম্বার হয় না, মূলত নাম্বার হয় বলতে নাম্বার হয়, বাট আমাদের যেরকম বলে যে মার্ক, ওদের মার্ক না, ওদের মার্ককে বলা হয় ব্যান্ড স্কোর। সো সেম কথা, মার্ক যা, ব্যান্ড স্কোরও সেম কথা। ওকে, ওদেরকে বলা হচ্ছে ব্যান্ড স্কোর। এখন ব্যান্ড স্কোর 0 থেকে 9-এর ভিতরে হয়। আমাদের যেরকম আউট অফ 100-এর ভিতরে পরীক্ষা হতো, তেমন না, এটা হচ্ছে আউট অফ 9-এর ভিতরে পরীক্ষা হবে, 0 থেকে 9-এর ভিতরে। এর মধ্যে মানে আমরা সম্ভবত শুনে থাকি, দেখবেন যে যারা আইএলটিএস পরীক্ষা দিছে, তারা বলবে যে আমি আইএলটিএস স্কোর 6, আমার আইএলটিএস স্কোর 8, আমার আইএলটিএস স্কোর 9। সো এমন। ওকে, তো আইএলটিএস স্কোর 0 থেকে আউট অফ 9, তার মধ্যে আপনাকে সর্বনিম্ন পেতে হবে 6.5 থেকে 7, মানে 6.5-এর নিচে যদি পান, তাহলে কিন্তু আপনি আইএলটিএসে পাস করতে পারবেন না। 6.5-এর উপরে যত পান, মানে 9-এর ভিতরে আপনি 7 পান, 8 পান, তাহলে আপনার আরও আইএলটিএসে পরীক্ষা আরও আপনি ভালো রেজাল্ট করছেন, বা সর্বনিম্ন 6.5 হতে হবে। এখানে যদি কেউ 6.75 পান, তাহলে ওরা এটা 7 করে দিবে, 6.75 পেলে ওরা আপনাদের 7 করে দিবে। ওকে, আচ্ছা, আইএলটিএসে কেমনভাবে, মানে আইএলটিএসে মূলত 4টা লিখতে পরীক্ষা নেওয়া হয়, একটা লিসেনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং, এই 4টা। ওকে, কি কি? লিসেনিং, স্পিকিং, রিডিং আর আছে রাইটিং। ঠিক আছে, আচ্ছা, এবার মার্ক কেমনভাবে দেওয়া হয়? এই পুরোটাই একটা মানে আমি যে 4টা বললাম, একটা ইসে 9 করে মার্ক। এখন আপনি যেটাই যে যা যা পেয়েছেন, সেই 4টা যোগ করে, আপনি তো 4টা বিষয় দিচ্ছেন পরীক্ষা, রাইট? এই 4টা বিষয় যোগ করে এই 4 দ্বারা ভাগ করা হয়, আপনি যেটা পাবেন ওইটাই আপনার আইএলটিএস স্কোর। ওকে, আচ্ছা, এই আইএলটিএস স্কোরের বয়সসীমা কত? বয়সসীমা বলতে আপনার মিনিমাম আপনার বয়স 16 বছর হওয়া লাগবে। 16 বছরের নিচে হলে আপনি কিন্তু আইএলটিএস পরীক্ষা দিতে পারবেন না। 16 থেকে যে কোনো বয়স, আমার বয়স যদি 50 হয়, আমার বয়স যদি 70 হয়, আমার বয়স যদি 100+ হয়, সো আমি আইএলটিএস পরীক্ষা দিতে পারবো। ওকে, বাট মিনিমাম আমার 16 বছরের নিচে বয়স থাকা লাগবে।
ষোলো বছরের উপরে বয়স থাকা লাগবে, নিচে কিন্তু হলে হবে না, 16 বছর ন্যূনতম বয়স হওয়া লাগবে। ওকে, আচ্ছা। এখন আইএলটিএস পরীক্ষায় কি একাডেমিক যোগ্যতা লাগে কিনা। সো দেখেন, এই আইএলটিএস পরীক্ষা মূলত বিদেশের জন্য দেওয়া হয়। অ্যান্ড আইএলটিএস পরীক্ষা যারা বিদেশে যাওয়ার জন্য ভাবছেন, সে সেটেল হোক না কেন বা পড়ার জন্য কেন, সেই ক্ষেত্রে কিন্তু আইএলটিএস পরীক্ষাটা দিতে হয়, ঠিক আছে। সো আইএলটিএস পরীক্ষায় কোনো একাডেমিক যোগ্যতা লাগে না। আপনি যে কি জব করেন বা আপনি এসএসসি পাস কিংবা এইচএসসি পাস হলেন, তেমন ক্ষেত্রে কোনো ভ্যালু করে না। এটা আপনি ইংলিশের ল্যাঙ্গুয়েজের উপর যতটুকু দক্ষ তার উপর ডিপেন্ড করবে আপনার স্কোরটা কত পার্সেন্ট, মার্কসটা কত পার্সেন্ট, মানে এখানে তো স্কোর না, এখানে ব্যান্ড স্কোর বলা হয়। সো এটায় কোনো একাডেমিক কোনো যোগ্যতা এখানে কোনো ভ্যালু করে না। ওকে, আচ্ছা। আইএলটিএস এর ফি কত? এখন দেখেন, এটা তো অ্যাকচুয়ালি সরকারের উপর ডিপেন্ডস করে। এটা এক এক বছর এক এক ভেরি করে, মানে এক এক ফি নির্ধারিত করে। সো 2024-25 এর মতে আইএলটিএস এর ফি হচ্ছে 20,225 টাকা। কত? 20,225 টাকা। বাট দিন যত যাচ্ছে তত কিন্তু আইএলটিএস এর ফি বাড়ছে। সো আপনারা যে বছর যে মাসে পরীক্ষা দিবেন সেই মাসের নেটে চার্জ করলে আপগ্রেড যে ফিটা সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আইএলটিএসে অনেকে বলতে পারেন যে আইএলটিএসে আমরা যে পরীক্ষা দিব তা এখানে আমরা ক্লাস কোথায় করব বা প্র্যাকটিস কোথায় করব, অনেকে বলতে পারেন। আচ্ছা, এখন কিন্তু কোথাও যে কোনো কোচিং বা কোনো কোর্স করা লাগে না। এখন আপনারা ফোনে চার্জ দিবেন, ইউটিউবে চার্জ দিবেন, ইউটিউবের কিন্তু বহুত আইএলটিএস কোর্স আছে, বহুত, মানে আপনারা যদি ইচ্ছা থাকে সো উপায় কিন্তু হয়, ঠিক আছে, এটা প্রবাদ আছে। সো আপনি ইউটিউবে সার্চ দিবেন, আইএলটিএস কোর্স বহুত আছে, সেটা থেকে করতে পারেন। আর কেউ যদি ম্যানুয়ালভাবে যে কোনো কোর্স করতে পারেন তাহলে তো সেটা আরও বেশি ভালো হয়। সো এটা আপনাদের উপর নির্ভর করতেছে যে আপনার কোথা থেকে কোন কোর্সটা করতেছেন। কিন্তু মূল একটাই কথা যে ইংরেজিতে আমি যতটুকু পারদর্শী সেটাই। সো আপনারা যেখান থেকে কোর্স করেন না কেন। ওকে, আচ্ছা। আর আইএলটিএস কি খুব কঠিন? আইএলটিএসে হ্যাঁ, খুব কঠিন। এখন যদি আপনি পারেন তো আপনার ক্ষেত্রে সহজ, শুধু আইএলটিএস না, যে কোনো বিষয় আপনি যদি পারেন তো সহজ, আর না পারলে কঠিন, এটাই। এই স্যার আইএলটিএসে আর কিছু নেই। আমি এখন আইএলটিএস করিনি, আমি এখন ইঞ্জিনিয়ারিং পড়ছি, সিএসসি ইঞ্জিনিয়ার। আমার দেখি কোর্সটা শেষ হোক, বিটেক শেষ হোক, তারপরে যদি বাইরের দেশে যেতে হয়, ইচ্ছা আছে, তখন আমি আইএলটিএস করব। আর ইঞ্জিনিয়ারিং বিষয়ে যত ভিডিও আমি আস্তে আস্তে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। সো সবাই সাপোর্ট করবেন। তাহলে সবাই ভালো থাকেন, নমস্কার।